নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজে ভাপা পিঠা করব, একবার দেখলে তোমরা করে নিতে পারো। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথম এরকম একটা বাটি নিলাম আর এই ছোট বাটি নিয়েছি। এই বাটির মাপেই কিন্তু আমি সুজিটা নিয়ে নেব। এখানে আমি এক বাটি সুজি নেব, মানে 200 গ্রাম সুজি নেব। আর সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার সুজিটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে উষ্ণ গরম দুধ নিয়েছি, খুব বেশি কিন্তু গরম দুধ নেব না। আর আমি জল দেবো না, জলের পরিবর্তে আমি এখানে দুধটা নিয়েছি। দুধটা পছন্দ করো না তারা দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু করতে পারো। এবার এখানে সামান্য একটু লবণ দিলাম। আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে। এর সাথে আমি হাফ কাপ মানে 100 গ্রাম চিনি নিয়েছি। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই চিনিটা নিয়ে নেবে। এবার সুজির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই জায়গায় ব্যাটারটা একটুখানি গাঢ় হয়েছে, আর আমার কাছে এই জায়গায় 250 দুধ দিয়েছিলাম, তাই এখানে আর দুধ নেই। তাই আমি এই জায়গায় সামান্য একটু জল লাগবে। আগে ভালো করে মিশিয়ে নেব, এখনই কিন্তু জলটা দেবো না। কমপক্ষে 5 থেকে 7 মিনিট ফেটাতে হবে, তাহলে চিনিটা কিন্তু সুজির সাথে ভালোভাবে মিশে যাবে। সুজিটা ফেটানো যত ভালো হবে ভাপা পিঠাটা কিন্তু ততই সুন্দর ফুলবে। বন্ধুরা 5 মিনিট মিশিয়ে নিয়েছে, আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়েছে। এই জায়গায় দেখো আর 1 কাপ আমি জল নিয়ে নিলাম। এখানে জলের পরিবর্তে তোমরা দুধও নিয়ে নিতে পারো। আমি প্রথমে কিন্তু 250 দুধ দিয়েছিলাম, এবার হাফ কাপ জল দিয়েছি। একসাথে কিন্তু বেশি দেবো না, আর খুব বেশি পাতলাও করব না। এবার জলটা আবার এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো যতটা পাতলা দেখছো ততটা পাতলা কিন্তু সুজিটা থাকবে না। আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা এখানে এবার নারকেল কুড়িয়ে নিয়েছি। সুজিটা ভিজতে ভিজতে নারকেলটা আমি রেডি করে নেব। এখানে একটা নারকেল নিয়েছি। এবার নারকেলটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে আমি আখের গুড় নিয়েছি, আর গুড়টা তোমরা প্রয়োজন মতো নেবে। এখানে আমি 50 গ্রামের মতো গুড় নিয়েছি। এবার গুড়টা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। নারকেলের পুরটা রেডি করতে করতে সুজিটা কিন্তু ওইদিকে রেডি হয়ে যাবে। আর সুজিটা কিন্তু ভিজিয়ে সাথে সাথে করবে না, কমপক্ষে 30 থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবে। মানে হাতে একটু সময় বেশি থাকলে তাহলে বেশি ধরে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দর ভিজবে। এখানে দেখো গুড়ের সাথে নারকেলটা মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো আগুনে এই কাজটা কিন্তু করতে হবে। প্রথম 2 মিনিট আমি মিডিয়াম টু হাই আগুনে করে নেব, কারণ গুড়টা কিন্তু একটু গলতে টাইম লাগবে। আর আমরা যেরকম নাড়ু পাকাই ততটা কিন্তু করতে হবে না, মাঝারি পাকে আমি এই নারকেলটা রেডি করে নেব। মানে মোট ধরো 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নিলে কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে। নারকেলটা এখানে গুড় দিয়ে 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। দেখো এর থেকে বেশি কিন্তু জাল দিতে হবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নারকেলটা এইভাবে ছড়িয়ে 5 মিনিট ঠান্ডা করে নেব। এদিকে সুজিটা মোট আমি 15 মিনিট রেখেছিলাম, আর দেখো সুজিটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। এই দেখো অনেকটাই কিন্তু ফুলেছে। আর একবার আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব। 15 মিনিট রেখেছি, আর তোমাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আর একটুখানি রেখে দিতে পারো। এটাতে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ আমি ময়দা নিয়ে নিলাম। এখন ময়দাটা এই সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব বেশি ঘন ব্যাটার তৈরি করা যাবে না, বা খুব বেশি পাতলাও তৈরি করা যাবে না, মিডিয়ামভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এর সাথে ময়দাটা এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। তাই ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। একটু সময় ধরে ভালো করে এইভাবে মেশালে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। বন্ধুরা 5 মিনিট সুজির সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছে। দেখো এর ঘনত্বটা এরকম হয়েছে। এবার এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা দিলাম। অবশ্য তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিইনি। এই পিঠাটা তৈরি করতে বেকিং সোডাই দিতে হবে। এবার এই বেকিং সোডাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে, আর যত ফেটাবে সুজিটা কিন্তু তত আরও ফুলবে। করে মিশিয়ে নিয়েছে, আর দেখো সুজিটা কতটা ফুলে গিয়েছে। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আগে থেকে আমি ঘি মাখিয়ে নিয়েছি। তোমরা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও নিয়ে নিতে পারো। এবার এই বাটির মধ্যে ব্যাটারটা নিয়ে নেবো। আর এখানে সব ব্যাটার আমি একসাথে দেবো না, এখানে হাফ ব্যাটার দিলাম। আর এদিকে দেখো এখানে এখনও হাফ ব্যাটার রেখে দিয়েছি। এবার এই ব্যাটারটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। ব্যাটারটা কি করব তোমরা অবশ্যই দেখতে থাকো কিন্তু। এবার এই সুজিটা একটু ট্যাপ করে নিলাম, তাহলে ভিতরে জাম থাকলে জামটা কিন্তু ভেঙে যাবে।
এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দেখো এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা আমি উল্টো করে বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের উপরে আমি যে বাটিটা রেডি করে রেখেছিলাম বাটিটা বসিয়ে দিলাম। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে বাটির নিচেই থাকে। খুব বেশি উপরে হলে কিন্তু তাহলে বাটির উপরে উঠে যাবে, তখন কিন্তু এই ভাপা পিঠাটা সুন্দর হবে না। এবার এরকম একটা ঢাকনি দিয়ে একদম চাপা ঢাকা দিলাম যাতে ভিতরে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। আর এখানে দেখো একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বাষ্পটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, তাই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম। এবার মিডিয়াম টু হাই আগুনে আমি 4 থেকে 5 মিনিট এইভাবেই রেখে দেবো। ওরা 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। আর এখন কিন্তু গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছে, দেখো ফুলে কিন্তু ডবল হয়েছে। এবার এর উপর দিয়ে যে আমি নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এইভাবে পুরটা নিয়ে নিলাম। পুরো পুরটাই কিন্তু এইভাবে দিয়ে দেব। এই পুরটার জন্যই কিন্তু ভাপা পিঠাটা খেতে আরও ভালো লাগবে। এবার চারিপাশে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা এখানে সব পুরটা নিয়ে নিয়েছি। এবার দেখো এটা আরেকবার একটুখানি এভাবে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু সুজিটা নিচে দিয়ে জমে যেতে পারে। এইভাবে দেওয়ার আগে একবার এইভাবে নাড়িয়ে নেবে। এবার এই বাকি সুজিটা আমি এর উপর দিয়ে নিয়ে নিলাম, এভাবে চারিপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। সব ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে আবার সামান্য একটু নারকেল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু দেবো না। দেখো বেশি রাখিনি, আমি সামান্য একটু রেখে দিয়েছিলাম। আর উপর দিয়ে একটু ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে। তা ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারো। আবারও ঢাকা দিয়ে এবার মিডিয়াম আগুনে আরও 5 থেকে 7 মিনিট রেখে দেবো। বন্ধুরা এখানে মোট আমি 14 মিনিট রেখেছিলাম। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। ভাপা পিঠাটা হয়েছে কি করে বুঝবেন আপনারা, এরকম ছুরি বা টুথপেস্ট যে কিছু হোক নিয়ে নেবেন, নিয়ে মাঝখানটা এইভাবে দিয়ে দেবেন। যদি ছুরিতে না লাগে তাহলে ভাববেন একদম হয়ে গিয়েছে। এই দেখুন, দেখেছেন ছুরিতে কিন্তু 1 ফোঁটাও লাগেনি, মানে ভাপা পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা কাপড় দিয়ে নামিয়ে নিলাম। বাটিটা কিন্তু খুব গরম, এমনি ধরতে যাবেন না। এবার এইভাবে 5 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু এটা খুব সুন্দর বাটির থেকে উঠে যাবে। আর দেখো এই সাইড দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ছেড়ে দেবে। বন্ধুরা 5 মিনিট পর চলে এসেছি। আর দেখো পিঠাটা ঠান্ডা যত হয়েছে, এই দেখো সাইড দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে, দেখেছো? এই দেখো তোমরা দেখলে খুব সহজে বুঝতে পারবে। তাও আমি এই ছুরিটা দিয়ে সাইড দিয়ে আরেকবার একটু ভালো করে ছাড়িয়ে নেব। আর এটা ভালো করে ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজেই উঠে যাবে। তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে করে নিতে পারবে। এবার এরকম একটা থালা নিয়ে নিলাম, থালাটা এইভাবে আমি বাটিটা উল্টিয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু ট্যাপ করে নেব, বাটিটা তুলে নিলাম। উফ কি সুন্দর হয়েছে দেখো, আর একদম নরম পঞ্চের মতো হয়েছে। পিঠাটা আমি উল্টিয়ে নেব। এই দেখো খুব সহজে তোমরা কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবে। এবার তোমাদের আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। আজকে খুব সাধারণভাবে ভাপা পিঠাটা তৈরি করলাম, অবশ্য তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এবার দেখো ভাপা পিঠাটা দেখাচ্ছে, দেখো দেখেছো নারকেলের পুরটা দেওয়াতে কিন্তু আরও সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু আরও অসাধারণ লাগবে। ভিতরে পুরটা কিন্তু দারুণ হয়েছে, এই দেখো দেখেছো? আর একদম নরম, ভাপা পিঠাটা কিন্তু দারুণ হয়েছে। দারুণ লাগছে। তোমরা বাড়িতে করে কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। সুজির মধ্যে একটুখানি চিনি দেওয়া হয়েছে, নারকেলের পুর ছাড়াও কিন্তু ভাপা পিঠাটা দারুণ লাগবে খেতে। এভাবে করে বাচ্চাদের দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তাহলে তোমাদের এই ভাপা পিঠার রেসিপিটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেবো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর ভাপা পিঠাটা খেয়ে কিরকম লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না।